আসসালামু আলাইকুম। লিঙ্কডইন হচ্ছে বায়ারের খনি বা ক্লায়েন্টের খনি। এখন এই খনি থেকে যে প্রোফাইল দিয়ে আপনি বায়ার বা ক্লায়েন্ট সংগ্রহ করবেন, সেই প্রোফাইল যদি আপনার ঠিকঠাক না থাকে, সাজানো গোছানো না থাকে, তাহলে আপনি কখনোই লিঙ্কডইন থেকে কোনো বায়ার পাবেন না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আপনি লিঙ্কডইন প্রোফাইল ভালো করে সাজাতে পারেন, গুছাতে পারেন, কিভাবে লিঙ্কডইন প্রোফাইল সাজালে, কিভাবে গুছালে আপনি লিঙ্কডইন থেকে কাজ নিয়ে আসতে পারবেন। তো লিঙ্কডইন নিয়ে আমি একটি সিরিজ টিউটোরিয়াল তৈরি করে এই চ্যানেলে আপলোড করছি, দুইটা ভিডিও আপলোড করে ফেলেছি। আজকে লিঙ্কডইন প্রোফাইল এইভাবে সাজানো উচিত 4 নাম্বার ভিডিওটা আমি আপলোড করব। এইভাবে স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও এই চ্যানেলে বা এই ফেসবুক পেজে আমি আপলোড করব। আপনি সবগুলা ভিডিও দেখলে আশা করা যায় খুব দ্রুত আপনার প্রথম ক্লায়েন্ট আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখুন, লিঙ্কডইন প্রোফাইল আপনার কিভাবে সাজানো উচিত এই বিষয়টা আপনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন আপাতত নিজেকে আপনি একজন ক্লায়েন্ট হিসেবে চিন্তা করেন। ধরুন আপনি একজন ক্লায়েন্ট, ঠিক আছে, আমি একজন ক্লায়েন্ট এই মুহূর্তে। তাহলে আমার একজন ফ্রিল্যান্সারের প্রয়োজন, আমি সার্চ বক্সে গেলাম। ধরুন আমার ডিজিটাল মার্কেটিং ম্যানেজার প্রয়োজন, আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার লিখে সার্চ করলাম। পিপল একটু হয়তো ধরেন ফিল্টারিং করলাম এখান থেকে, আচ্ছা ফিল্টারিং করলাম, করার পর ধরেন আমি এই প্রোফাইলটা ওপেন করলাম একজন ফ্রিল্যান্সার হিসাবে, এই প্রোফাইলটা ওপেন করলাম, ঠিক আছে। আমি কিন্তু এই মুহূর্তে ক্লায়েন্ট, মনে রাখবেন আপনি একজন ক্লায়েন্ট। এখন এই প্রোফাইলগুলো ওপেন করার পর সর্বপ্রথম এজ এ ক্লায়েন্ট কোন দিকে আমার চোখ যাবে? প্রোফাইল পিকচার, ব্যানার ইমেজ। প্রোফাইল পিকচার, ব্যানার ইমেজ নিয়ে গত পর্বে আমি আলোচনা করেছি, এখন আর তেমন আলোচনা করব না। তারপর আবার চোখ যাবে সেইখানে তার কি নাম দিয়েছে এবং এইখানে সে যে ডিজিটাল মার্কেটিং দিয়েছে, এই যে টাইটেল, এই টাইটেল খেয়াল করব। আচ্ছা, তারপর আমরা ওনার যে কানেকশন খেয়াল করব এবং এইখানে যে তিনি যে ইউনিভার্সিটি বা কোম্পানি এড করেছেন এইটা আমরা দেখব, মানে একজন ক্লায়েন্ট হিসাবে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার যে ডেসক্রিপশন রয়েছে, এই ডেসক্রিপশন দেখব আমরা, এবং তার আপনার যে এক্সপেরিয়েন্স রয়েছে এক্সপেরিয়েন্স দেখব, তার স্কিল দেখব। এই তো এই বিষয়গুলো একজন ক্লায়েন্ট দেখবে এবং তার অ্যাক্টিভিটি দেখবে, বিশেষ করে অ্যাক্টিভিটি। এই যে অ্যাক্টিভিটি মানে কি কি পোস্ট সে করেছে, এই বিষয়ে ক্লায়েন্ট দেখবে। তো মূলত এই বিষয়গুলো যদি আমরা আমাদের ঠিকঠাক থাকে তাহলে ধরে নেবেন আমাদের প্রোফাইল সাজানো গোছানো আছে, ঠিক আছে। এখন আমি আমার প্রোফাইলে যাই। তো এটা আমার প্রোফাইল না, এটা আমি টিউটোরিয়াল তৈরি করার পারপাস তৈরি করেছিলাম, এটা আমার প্রোফাইল না। তো এইখানে আমি যদি ক্লিক করি, দেখুন আমার এইখানে কি দেখাচ্ছে, একটা কভার পিকচার এবং ব্যানার ইমেজ মোটামুটি আমি এখানে আপলোড করেছি। এই বিষয়ে কথা বলবো না, গত পর্বের যে ভিডিও ছিল এই ভিডিওটা হয়তো দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে, এখন একজন ক্লায়েন্টের চোখ যাবে কোথায়? নামের উপর এবং এই যে তার টাইটেল রয়েছে টাইটেলের উপর। এখন দেখুন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট উইনার লাইন আইটি, দিয়েছি টাইটেল। এই টাইটেলটা আমি দিয়েছি, যদি এই টাইটেলের নিচে আমি দেই নাই অন্য একটা কারণে, কিছু আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারতাম। এইখানে যদি কিছু হ্যাশট্যাগ আমরা ইউজ করতে পারি, প্রথমত হচ্ছে আমার এই প্রোফাইলটা এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে, এসইওর ক্ষেত্রে প্রোফাইলটা এগিয়ে থাকবে। মানে কেউ যখন ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করবে, ফ্রিল্যান্সার লিখে সার্চ করবে, আমি এখানে যে হ্যাশট্যাগুলো দিব ওই হ্যাশট্যাগের টপিকস লিখে সার্চ করবে, তখন আমার এই প্রোফাইলটা তার সামনে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এখানে আমরা হ্যাশট্যাগ কিভাবে অ্যাড করব? তো এখানে হ্যাশট্যাগ অ্যাড করার জন্য আমরা যাব কোথায়? এই যে পেন আইকন রয়েছে এখানে এডিট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে ফার্স্ট নেম, লাস্ট নেম, এডিশনাল নেম যদি প্রয়োজন হয় দিব আমরা। এইখানে দেখুন রয়েছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট উইনারলাইন আইটি, এটা কোম্পানির নাম, এই যে এই জায়গাটা। এখন আমি এইটার নিচে যদি আমি হ্যাশট্যাগ দিয়ে কোনো কিছু লিখে ধরেন, এই যে হ্যাশট্যাগ দিলাম, ধরেন এসইও, হ্যাঁ, তারপর আরেকটা হ্যাশট্যাগ দিলাম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং, আরেকটা হ্যাশট্যাগ দিলাম। এইভাবে আমি হ্যাশট্যাগ দিলাম ফর এক্সাম্পল, হ্যাঁ। হ্যাশট্যাগ দেওয়ার পর আমি যদি সেভ করে দেই, দেখুন এইটা আমার এখানে চলে আসবে। দেখুন এখানে চলে আসছে, আর এক লাইনে হয়ে গেছে, এটা নিচে নিয়ে আসতে হবে, এইটাকে নিচে নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপর দেখুন এখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই তথ্যগুলো আমাদেরকে ফিল আপ করে দিতে হবে। এটা অনেকে দেন না। যেমন দেখুন কন্ট্যাক্ট ইনফোতে যদি ক্লিক করেন, এইখানে শুধুমাত্র আমার প্রোফাইল দেখাচ্ছে এবং ইমেল দেখাচ্ছে। আপনি এই জায়গায় অবশ্যই আপনার
হোয়াটসঅ্যাপ যে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারটা অ্যাড করে দিবেন। কিভাবে? এই যে এখানে পেন আইকন রয়েছে এই পেন আইকনে যাবেন, এখানে কোনো ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারের জায়গায় আপনার একটা ফোন নাম্বার দিবেন, অবশ্যই এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ থাকলে ভালো, এবং এই ফোন নাম্বারটা আপনার কান্ট্রি কোড সহ দিবেন। আমাদের কান্ট্রি কোড কি? স্টার 880, এটা কান্ট্রি কোড। কান্ট্রি কোড সহ আমাদের ফোন নাম্বার দিবেন, তাহলে কি করবে, ক্লায়েন্ট আমাকে খুব সহজে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারবে। এই ফোন নাম্বারটা কোন টাইপ, হোম, ওয়ার্ক না মোবাইল, এটা যদি মোবাইল হয় আপনি এখানে মোবাইল দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আপনার অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিবেন। এই সবগুলো যদি ঠিকঠাক করে দেন আপনি, তাহলে কি হবে, যখন ক্লায়েন্ট এখানে এসে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করবে, সে আমার ইমেল, এইখানে আমার মোবাইল নাম্বার, এইখানে আমার অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার সবগুলো সে আমার কন্ট্যাক্টে পেয়ে যাবে, খুব সহজে সে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিলাম, ইতিমধ্যে আমরা করলাম, দেখলাম নাম এবং টাইটেল এবং কিভাবে হ্যাশট্যাগ এখানে অ্যাড করবেন, এবং এখানে কিভাবে একটা কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি অ্যাড করবেন। আচ্ছা, তারপরে আমাদের যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে এই যে অ্যাড প্রোফাইল সেকশন। আপনি এই অ্যাড প্রোফাইল সেকশনে যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে অ্যাড অ্যাবাউট। অ্যাড অ্যাবাউট, অ্যাবাউট মানে হচ্ছে বায়ো, আপনার সম্পর্কে আপনি লিখবেন। এই বায়োটা যদি আপনার সুন্দর না হয় তাহলে আপনাকে একজন প্রফেশনাল মানুষ মনে হবে না। এই বায়োটা আপনাকে খুব সুন্দর করে লিখতে হবে। এখন এই বায়ো আপনি লিখবেন কিভাবে, দেখুন এইখানে আমি একটা ডেসক্রিপশন লিখে রেখেছি, কিছু রুলস লিখে রেখেছি। যেমন ধরুন অ্যাবাউট, রাইট অ্যাবাউট পার্সোনাল অ্যাচিভমেন্ট, বায়োতে আপনার অ্যাচিভমেন্ট সম্পর্কে লিখবেন, যেমন ইউর ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, মানে আপনার কত বছর অভিজ্ঞতা আছে, এনি অ্যাওয়ার্ড, কোনো কাজের পুরস্কার আপনার আছে কিনা, রাইট অ্যাবাউট ইউর সাকসেস, আপনার সাফল্য সম্পর্কে আপনি লিখবেন, ঠিক আছে। যেমন একটা উদাহরণ আমি এখানে দিয়েছি। আরো সহজভাবে যদি বলতে চাই, দেখুন আপনার নাম লিখবেন, আপনার অভিজ্ঞতা লিখবেন, মানে এক্সপার্টাইজ, কোন বিষয়ে আপনি অভিজ্ঞ, হ্যাঁ, তারপর আপনার পূর্ব অভিজ্ঞতা, তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, কোনো সার্টিফিকেট থাকলে সেটা উল্লেখ করবেন, ট্রেনিং সম্পর্কে উল্লেখ করবেন, কোর্স সম্পর্কে উল্লেখ করবেন, কি কি ভাষা পারেন সেটা উল্লেখ করবেন, হাতে কলমে অভিজ্ঞতা সম্পর্কে উল্লেখ করবেন, কি কি সফটওয়্যার পারেন সেটা উল্লেখ করবেন, নিশ অনুযায়ী কিওয়ার্ড থাকবে অবশ্যই। আপনি যে ডেসক্রিপশন লিখবেন ওই ডেসক্রিপশনের মধ্যে আপনার নিশ অনুযায়ী কিছু কিওয়ার্ড থাকতে হবে। এই সবগুলা ভালো করে আপনি পড়বেন। আচ্ছা, পড়ার পর আমি এই যে ভিডিওটা এই জায়গায় স্টপ করবেন, স্টপ করার পর আপনি এটা পড়বেন, পড়ার পর আপনার ডেসক্রিপশন লিখবেন। তো আমি অলরেডি এখানে ডেসক্রিপশন লিখে রেখেছি, এই যে কিছু ডেসক্রিপশন এখানে লিখে রেখেছি, ধরলাম এইটা আমার ডেসক্রিপশন, আমি এটা কপি করে নিয়ে নিচ্ছি। আচ্ছা, একটা কথা বলে নেই, এইটা হচ্ছে একটা ইবুক। এই ইবুকটা আমি তৈরি করেছি। এই ইবুকে আপনি যদি কিনেন তাহলে আপনি এই বিষয়ে জানতে পারবেন। ফ্রিল্যান্সিং রিলেটেড 500 বাক্য, উদাহরণ সহ সোশ্যাল মিডিয়া ডেসক্রিপশন লেখার নিয়ম, ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন লেখার নিয়ম, ফাইবার গিগ ডেসক্রিপশন লেখার নিয়ম। যাই হোক, এই বইটা আমি তৈরি করেছি। এই বইটা হচ্ছে কি আপনার 165 টাকা মূল্য। সংগ্রহ করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন চেক করলে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো যাই হোক, আমি ডেসক্রিপশন কপি করেছি, এখানে পেস্ট করে দিলাম, সেভে দিয়ে দিলাম, সেভ। ওকে, তাহলে অ্যাড প্রোফাইল সেকশনে গেলাম, যাওয়ার পর এখানে আমরা যদি পুরো ক্লিক করে দেখুন আমাদের আর দেখাচ্ছে না, এখন দেখাচ্ছে অ্যাড এডুকেশন। অ্যাড এডুকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এগুলো ফিল আপ করবো না, আমি জাস্ট বলে দিই কোথায় কি করতে হবে, আপনি এগুলো ফিল আপ করেন। এইখানে আপনি স্কুলের নাম লিখবেন, ধরেন আপনি অনার্স পাস করেছেন, এখানে লিখলেন আপনার স্কুলের নাম বা কলেজের নাম, হ্যাঁ, ডিগ্রি, কোন ডিগ্রি এটা উল্লেখ করবেন। তারপর ফিল্ড অফ স্টাডি, হ্যাঁ, কোন বিষয় পড়েছেন এটা উল্লেখ করবেন। স্টার্ট ডেট, কবে শুরু করেছেন কবে শেষ হয়েছে, মানে সেশন, যেটা সেশন, গ্রেড, কোন গ্রেড পেয়েছেন, এই সবগুলো বিষয় আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। এগুলো যদি অ্যাড করেন তাহলে আপনার প্রোফাইলটা মূলত স্ট্রং থাকে এবং ক্লায়েন্ট দেখলে আপনাকে সহজে ট্রাস্ট করতে পারবে, ঠিক আছে। তো আমি এগুলো ফিল আপ করতেছি না, আপনি কি করবেন, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলো সবগুলো এখানে ফিল আপ করে দিবেন। তারপর হচ্ছে কি আপনি আবার অ্যাড প্রোফাইলে ক্লিক করবেন, করে ক্লিক করবেন, এখন দেখুন হচ্ছে অ্যাড পজিশন। অ্যাড পজিশনে যাবেন, এইখানে গিয়ে যা যা চায়, যেমন দেখুন টাইটেল আপনি দিবেন কি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এমপ্লয়ি টাইপ ফুল টাইম, আমি দিলাম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, আপনি হয়তো আপনার গ্রাফিক ডিজাইনার, আপনি যে ক্যাটাগরি হন এই ক্যাটাগরি উল্লেখ করবেন। কোম্পানি নেম, এখানে কোম্পানির নাম আপনি দিয়ে দিবেন, একটা লোকেশন আপনি এখানে দিয়ে দিবেন, লোকেশন দিয়ে দিবেন। এইগুলো আপনি দেখলে বুঝবেন অ্যাকচুয়ালি আপনাকে কি করতে হবে, কবে আপনি জব শুরু করেছিলেন, আপনি কবে জব শেষ করেছেন,
এই বিষয়গুলা উল্লেখ করবেন, ঠিক আছে? উল্লেখ করে আপনি সেভ করে দিবেন। এগুলো দেখলে বুঝবেন আপনি। আমি শুধু আপনাদেরকে জায়গাগুলো চিনে দেওয়ার চেষ্টা করতেছি। আবার এই প্রোফাইলে যাবেন, এর প্রোফাইলে গিয়ে করে ক্লিক করে দেখুন আর কি আছে এইখানে। এইখানে এমন গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই, শুধুমাত্র আপনার যে অ্যাড স্কিলে ক্লিক করে এই স্কিলের জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, কি কি কাজ আপনি পারেন, সুন্দর করে এই কাজগুলো আপনি অ্যাড করবেন স্কিলে গিয়ে, ঠিক আছে? যেমন ইউটিউব মার্কেটিং, হ্যাঁ, আচ্ছা, এভাবে আপনি অ্যাড করবেন। তো একটা বিষয় মনে রাখবেন, আপনি এখানে অনেকগুলো স্কিল অ্যাড করতে পারবেন, অ্যাড মোর স্কিল, অনেকগুলো স্কিল আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু সবগুলা স্কিল আপনারা শো করবেন না প্রোফাইলে। প্রোফাইলে শো করবে প্রথম 3টা স্কিল, ঠিক আছে? তাহলে অ্যাড প্রোফাইল সেকশনে আসবেন, আসার পর আপনি করে ক্লিক করবেন, আস্তে আস্তে এইখানে কি কি চাই আপনি দেখবেন, সবগুলো ফিল আপ করবেন। বিশেষ করে আপনার স্কিল অপশন এবং আমাদের যে বায়ো আমরা লিখেছিলাম, এই যে দেখুন বায়োটা নিচে চলে আসছে, এই যে এবার সেকশনটা আপনার এই জায়গায় চলে আসছে। ওকে, তারপর বলেছিলাম ক্লায়েন্ট কি দেখবে, আর ক্লায়েন্ট আমাদের অ্যাক্টিভিটি দেখবে। অ্যাক্টিভিটি ক্লায়েন্ট দেখবে আমাদের কি অ্যাক্টিভিটি, এইখানে আমার কি অ্যাক্টিভিটি রয়েছে, মানে আমি কি কি পোস্ট করেছি, এই বিষয়গুলো দেখবে। এখন আপনি কি করবেন, প্রতিদিন লিঙ্কডইনে 2টা করে পোস্ট করবেন, মিনিমাম 2টা করে পোস্ট করবেন। আপনি এই পোস্টটা করবেন ক্যানভা দিয়ে ভালো করে ডিজাইন করবেন, ডিজাইন করে পোস্ট করবেন। তবে অবশ্যই পোস্ট করা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, এই চ্যানেলে আপলোড করা ভিডিও দেখবেন। আপনি যদি পোস্ট না করেন তাহলে এই অ্যাক্টিভিটি দেশে ক্লায়েন্ট দেখবে আপনার কোনো পোস্ট নাই, আপনার জিরো, তখন সে আপনাকে কাজ দিবে না, আপনার প্রোফাইলটাকে শেয়ার চুজ করবে না, ঠিক আছে? এই জন্য প্রতিদিন আপনি পোস্ট করবেন, পোস্ট করলে আপনার ক্লায়েন্ট আপনার অ্যাক্টিভিটি চেক করবে, চেক করলে সে আপনাকে পছন্দ করবে, চুজ করবে। দেখুন এক্সপেরিয়েন্স রয়েছে এখানে, এই যে এই এক্সপেরিয়েন্সের জায়গায় দেখুন আমি দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, উপরে এটা অ্যাড হয়ে গেছে উইনার আইটি। এখানে আমার ফাইবার দেওয়া আছে, ফাইবারটা আমার আগ থেকে আমার অ্যাড করা আছে। এইখানে আপনি যদি নতুন কোনো এক্সপেরিয়েন্স অ্যাড করতে চান তাহলে যে প্লাস চিহ্ন রয়েছে, আপনি প্লাস চিহ্নতে ক্লিক করুন, অ্যাড পজিশনে ক্লিক করুন, অথবা এখানে পেন আইকন রয়েছে, পেন আইকনে ক্লিক করুন, করার পরে এই যে প্লাস আইকনে ক্লিক করুন, অ্যাড পজিশনে ক্লিক করুন। আপনি নতুন এক্সপেরিয়েন্স এখানে অ্যাড করতে পারবেন। অবশ্যই আপনি এখানে ফাইবার, আপওয়ার্ক এগুলো আপনি অ্যাড করে দিবেন। যেমন ধরুন আমি এখানে দিলাম ফাইবার, হ্যাঁ, দেখুন এখানে ফাইবার দেওয়ার পর ফাইবার আমার অ্যাড করা আছে। আপনি ধরুন এখানে আপওয়ার্ক দিলেন টাইটেলে, দেওয়ার পর আপনি ফুল টাইম দিয়ে দিলেন। এইভাবে আপনি এইখানে একাধিক এক্সপেরিয়েন্স আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে আপনি কি করবেন, অবশ্যই এক্সপেরিয়েন্সে আসবেন, আসার পর আপনার এখানে যতগুলো এক্সপেরিয়েন্স রয়েছে প্রত্যেকটা এক্সপেরিয়েন্স আপনি এখানে উল্লেখ করবেন। এবং ধরেন আপনি ফাইবারের কাজ নাও করেনও না, তারপর আপনি ফাইবার আপওয়ার্ক গুলো এখানে অ্যাড করে দিবেন, যখন করবেন তো তখন করলেন। তো এক্সপেরিয়েন্স আপনি অ্যাড করে দিলেন। আর আমাদের প্রোফাইলে কি অ্যাড করা যায়, আপাতত এই কাজগুলো করেন। এই কাজগুলো করলে মোটামুটি আপনার প্রোফাইল সাজানো গোছানো হয়ে যাবে, ঠিক আছে? যা আমি দেখিচ্ছি এতক্ষণ এই বিষয়গুলো করেন, এইগুলো করলে আপনার প্রোফাইল মোটামুটি সাজানো গোছানো হয়ে যাবে। আগামী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি ইয়ে করতে পারবেন। দাঁড়ান একটু, এই যে কাস্টমাইজ ইউআরএল কাস্টমাইজ করবেন, লিঙ্কডইনে কোথায় কি আছে, লিঙ্কডইন পেজ ক্রিয়েট, লিঙ্কডইন গ্রুপ ক্রিয়েট, লিঙ্কডইন সম্পর্কে অনেকগুলো ভিডিও আমি স্টেপ বাই স্টেপ আপলোড করব। আমি আশা করব আপনি প্রত্যেকগুলো ভিডিও দেখবেন এবং দেখলে ইনশাআল্লাহ আপনি লিঙ্কডইন থেকে আপনার প্রথম কাজটা পেয়ে যাবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।